এই পেপার মিল যে 150, এখানে মাত্র 25% ইউটিলাইজেশন হচ্ছে, আর 75% তারা বসে আছে, কিন্তু তাদের কাজ নেই। আমি তো মনে করি 50 লক্ষ না, 1 কোটি লোক এখানে ইনভলভ করা যাবে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে। আজকে থেকে যদি আমরা শুরু করি, 1 কোটি মানুষকে এই কর্মসংস্থানের এখানে নিয়ে আসা যাবে। মিনিমাম 20 থেকে 30 হাজার ইন্ডাস্ট্রি এখানে নতুন করে হতে হবে। আমার যেই আউটসোর্সিং মার্কেট আছে, ওই যে ব্লুমবারের যে রিপোর্ট অনুসারে শুধু প্যাকেজিং বলছে 700 বিলিয়ন। আপনি দেখেন গার্মেন্টসের পুরো পৃথিবীতে মার্কেট হলো 500 বিলিয়ন, অনলি 500 বিলিয়ন। উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। গার্মেন্টস যখন শুরু হয়েছে বাংলাদেশে একটি লোকও জানতো না গার্মেন্টস কিভাবে সেলাই হয়, একটি ওয়ার্কারও ছিল না, একটি মেশিন ছিল না, তুলা ছিল না, সুতা ছিল না, নাথিং হিয়ার। আজকে সেই জায়গায় আমরা শিখে এটার পেছনে সময় দিয়ে সরকারের প্যাট্রোনাইজেশনেই আজকে কিন্তু এত বছরে এসে আমরা প্রায় 50 থেকে 60 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি এই সেক্টরে আপনার ওয়ার্কার আছে, এই সেক্টরে স্কিল টেকনিশিয়ানস আছে, এন্টারপ্রেনার আছে। খালি আমাকে একটা জিনিস দেখাই দিলেই আমি সেই কাজটা করতে পারবো। আমরা গার্মেন্টস কিন্তু নিজস্ব কোনো ব্র্যান্ড নেই, সে শুধু অন্যের ব্র্যান্ডকে কাজ করে দিচ্ছে। আমারও কোনো ব্র্যান্ড নেই, আমাকে যে কাজ দিবে আমি সেই কাজ করে দিতে পারবো। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সে তো প্যাকেজিংয়ের কথা বললো, আপনার শুধু নোটবুকস মানে খাতা, আমরা যেটাকে খাতা বলি, এই খাতার শুধু ইউএসএতে 300 বিলিয়ন, শুধু ইউএসএ 300 বিলিয়নের খাতা লাগে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য। তো সেই খাতাটা কোত্থেকে? ওরা তো আউটসোর্সিং করে, এটা আমেরিকাতে তৈরি হয় না। তার মানে এই জায়গায় তো এটা তো সবচেয়ে সহজতর কাজ। সেই জায়গায় যদি আমরা করতে পারি তাহলে কি আপনি বুঝতে পারছেন কত? এই পেপার মিল যে 150, এখানে মাত্র 25% ইউটিলাইজেশন হচ্ছে, আর 75% তারা বসে আছে, কিন্তু তাদের কাজ নেই। তার মানে কি সে ইচ্ছা করলেই সেখানে আপনার, তাহলে আমার পেপার মিলগুলো 100% তখন ওয়ার্কেবল হয়ে যাবে।